আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখ দেখ কে এসেছে, দেখ আবার এই বাড়িতে পা রেখেছে এই মেয়ে। চিৎকার করবো না আমি? হ্যাঁ, আই কান্ট বিলিভ তুমি আবার এসেছো এই বাড়িতে। কোথায় লুকিয়ে রেখেছিস রূপমদাকে? বেরিয়ে আসতে বল এক্ষুনি। রূপম? রূপম এখানে কোথা থেকে এই আসবে? তোর নাটক দেখার আমার সময় নেই, সর। রূপমদা, আরশি, আরশি শোন না, আরশি শোন। কোথায় লুকিয়ে আছো? বেরিয়ে এসো, একদম পালানোর চেষ্টা করবে না। রূপম নেই আরশি, আর তুই আমাকে ভুল বুঝছিস। রূপমের সাথে আমার সব সম্পর্ক অনেকদিন আগেই চুকে বুকে গেছে। বাবা, যার সাথে থাকার জন্য, যাকে পাওয়ার জন্য একদিন নিজের বেস্ট ফ্রেন্ডের পিঠে ছুরি মারলি, তার সাথে সম্পর্ক নেই? না রে, অনেকদিন আগেই সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এই শোন অঙ্কিতা, নাটকটা না করবি না। তুই ওকে যেখানেই লুকিয়ে রাখার চেষ্টা কর না কেন, আমি ওকে ঠিক খুঁজে বের করব। ও যা করেছে তার মাসুল ওকে দিতেই হবে। ও যা করেছে তার মাসুল তো আমি দিয়েছি আরশি। তোকে যেভাবে ঠকিয়ে ও আমার সাথে সম্পর্কে এসেছিল, ঠিক একইভাবে আমাকে ঠকিয়ে ও অন্য একটা মেয়ের কাছে চলে গেল। তার সাথে একেবারে বিশ্রী অবস্থাতে আমি হাতে নাতে ধরে ফেলেছিলাম। 5 বছরের একটা সম্পর্ক এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। আসলে ওই লোকটা একটা নোংরা, পারভার্টেড মানুষ। প্রেমের মোহে অন্ধ হয়ে না আমি ওকে চিনতেই পারিনি। তার মানে সত্যি রূপমদার সাথে তোর কোনো যোগাযোগ নেই? না, তবে সব যোগাযোগ বন্ধ করে দিলেও আমি এখনো ওই ট্রমা থেকে বেরোতে পারিনি। নতুন কোনো সম্পর্কে যাওয়ার কথা ভাবতেও পারি না। কি আর করব? একটা লোক এভাবে ঠকিয়ে আমার জীবনটা তছনছ করে দিল, মেনে নিয়েছি আমি। তুই মেনে নিলেও আমি মেনে নেব না অঙ্কিতা। আজকে ওই লোকটা আমার জীবনটা পুরো এলোমেলো করে দিয়েছে। কতগুলো লোকের সামনে আমাকে ছোট করেছে, আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে মিথ্যে কথা বলে। জানি রে, টিভিতে আমি সবটা দেখেছি। তাহলে বল, তুইও জানিস রাজ্য শুদ্ধ সব লোকের সামনে আমাকে খারাপ করেছে। আগের বার আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, এইবার তো আমি ওকে ছাড়বো না অঙ্কিতা। ছাড়া উচিত নয়, আমি পারিনি, কিন্তু তুই পেরে দেখা আরশি। ওর মতো একটা নোংরা লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করে যাচ্ছে। কিন্তু এসব ছাড়া লোকটা করেটা কি? মানে ওর রোজগারটা কোথা থেকে আসে? ওই তো 2-4টে টিউশন পড়ায়, কিন্তু সবাইকে বলে ও নাকি টিচার। টিচারের নামে কলঙ্ক। আসল ওর পেশা কি জানো? লোকের টাকা মেরে পালিয়ে যাওয়া। সিম্পল কথায় ধাপ্পাবাজি করা। তার মানে আমার টাকাগুলোও গেল? কিন্তু একদিন ধরে যে এসব করছে কারোর কাছে ধরা পড়ে না? ধরা পড়বে কি করে? খুব বেশি দিন তো কোনো জায়গাতেই থাকে না। ধার দেনা করে, লোকের টাকা মেরে যত তাড়াতাড়ি সম্ভব পাত্তারি গুটিয়ে পালিয়ে যায়। বুঝলাম, কিন্তু এখন তাহলে আমি রূপমদাকে পাবো কোথায়? হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরশি, আমার সবচেয়ে স্ট্রং সোর্সদেরকে আমি কাজে লাগিয়েছিলাম, কিন্তু রূপমকে খুঁজে পাওয়ার ব্যাপারে কোনো আশাই দেখতে পাচ্ছি না। আর এত সাধারণ একজন মানুষকে খুঁজে পাওয়া কিন্তু ভীষণ ডিফিকাল্ট। কিন্তু ওকে তো খুঁজতে হবে ঋতুদি। ভাই কোথায় ওকে? ঋতুদি, আমার মনে হচ্ছে পুলিশের সাহায্য নিতেই হবে। রূপমদাকে খুঁজে পাওয়ার আর তো কোনো উপায় পাচ্ছি না আমি। পুলিশ? হ্যাঁ, এখন তো এটা ছাড়া কোনো উপায় দেখতেও পাচ্ছি না। ঠিক আছে, চলো। আসছি। বুঝলাম, কিন্তু আসি ঘটনাটা হয়ে যাচ্ছে কি জানো তো, এটা ওই খড়ের গাদায় সুচ খোঁজার মতন ব্যাপার হয়ে যাচ্ছে। মানে একটা শহরে তো এক নামে বহু লোক আছে। এবার রূপম মিত্র ফেমাস কেউ নয় যে মানে তাকে শুধু নাম করে চেনা যাবে। দেখো, রূপম মিত্র নামে যদি একটা শহরে অনেকগুলো লোক থাকে, তুমি ঠিক কোন রূপম মিত্রকে খুঁজছো সেটা পয়েন্ট আউট করা কিন্তু খুব ডিফিকাল্ট। স্যার, আমি রূপমদার ব্যাপারে যা যা জানি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। যদি কোনো সূত্র ধরে কোনো খোঁজ পাওয়া যায়, কোনো ঠিকানা। কিন্তু আর সেই এইভাবে আনঅফিসিয়ালি পুলিশ রেকর্ড ঘেঁটে দেখতে যাওয়া সম্ভব নয়। দেখো, আমাদের তো প্রচুর প্রোটোকল থাকে। এবার তুমি যদি লোকটার নামে থানায় এফআইআর করো, সেই বেসিসে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে খুঁজতে যাই, ততক্ষণে হয়তো লোকটা শহর ছেড়ে পালিয়ে যাবে। তাহলে কি কোনো উপায় নেই স্যার? তুমি নিজে যখন ছুটে এসছো তখন একটা কিছু উপায়। আচ্ছা আশি, তুমি একটা কাজ করো,
তুমি লোকটার বয়স, ছবি আর ডিটেলস যা কিছু জানো সব কিছু আমাকে দিয়ে যাও তো। আমি ব্যাংকের থ্রুতে এই ডিটেলসগুলো দিয়ে লোকটাকে খোঁজার চেষ্টা করছি। মানে এই ডিটেলসগুলো আমি ওই ব্যাংকের সব কটা ব্রাঞ্চে পাঠাবো। যদি কোনো আপডেট পাওয়া যায় তোমাকে সাথে সাথে জানাচ্ছি। ওকে স্যার, আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ও দিদি ভাই, আয় 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 আয়, বস বস। এত রাত অব্দি কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় গেছিলি তুই? কোথায় আবার? ওই শয়তান রূপমের একটা খোঁজ জোগাড় করতে। বাপরে বাপ, কোথায় না কোথায় ঘুরলাম আমি ঋতুদির সাথে। পেলি কোনো খোঁজ? পাইনি। আরে শয়তানের কি এত সহজে খোঁজ পাবো আমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সারাদিন ধরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিস, একটু বস, একটু জল টল খা। মুখটা একবারে কালো হয়ে গেছে। আয় তো একটু বিশ্রাম নিবি। আয়। না ঠাম্মি, না, স্যারের সম্মান না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই। আমি তো স্যারকে কথা দিয়েছি ঠাম্মি, যেভাবেই হোক আমি স্যারের সম্মান ফিরিয়ে দেব। বাহ, তোমাকে এই বাড়ি থেকে ফিরিয়ে আনে তার নেই ঠিক, তুমি আবার আমার ছেলের সম্মান ফেরাতে এসেছো। তা বলি, তোমার কি কোনো লাজ লজ্জা নেই গো? হ্যাঁ, তুমি আবার এই বাড়িতে পা রেখেছো? আশ্চর্য। আর আপনারাই বা কি মা বলুন তো? হ্যাঁ, এত কিছুর পরেও আপনারা এই মেয়েটাকে তোলা করছেন। আমার ছেলেটার জীবন একদম শেষ করে দিল এই মেয়েটা। আরে এই মেয়েটার প্রতি আপনাদের এত দরদ? তোমাকে কি আর এমনি এমনি বলি দিদি, শক্ত হাতে ধরো সবটা। আরে দেখছো তো কিভাবে মাথায় উঠছে মেয়েটা। শুধু কি মাথায় উঠেছে মেজো? মাথায় উঠে নাচছে একেবারে। না না বৌদি, মানে অনেক আগেই উচিত ছিল ওর বিরুদ্ধে স্টেপ নেওয়া, কিন্তু নাওনি। হ্যাঁ, মানে সায়ক কি একটা ছোট ভুল করেছে, মানে এতদিন ধরে আমাদের কথা শুনিয়ে গেলে? না না, এরকম একটা পরিস্থিতি আসতোই না, ওকে প্রথমেই এই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। আগে করতে পারিনি বলে আজ পারবো না, তা তো নয় মেজো ঠাকুরপো। এই, তুমি আজ এই মুহূর্তে তোমার জিনিসপত্র নিয়ে এক্ষুনি বিদায় হবে। কি হয়েছে মা? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখ দেখ কে এসেছে, দেখ। আবার এই বাড়িতে পা রেখেছে এই মেয়ে। চিৎকার করবো না আমি? হ্যাঁ, আই কান্ট বিলিভ তুমি আবার এসেছো এই বাড়িতে। আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম যে স্বাক্ষর কথা শুনে তোমার একটু হলেও লজ্জা হবে। দাঁড়াও। এই, কালকে তো তোমাকে বাবলু বলেই দিয়েছে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তারপরেও এখানে দাঁড়িয়ে রয়েছো কেন তুমি? হ্যাঁ, কেন এই বাড়িতে ঢুকলে তুমি? কেন বলো? আমি ঢুকেছি, আমার একটাই কারণ আছে কাকিমা। আমার জন্য স্যারের গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে সেটা মুছতে হলে আমার আরো কিছুদিন সময় লাগবে। আমি স্যারকে কথা দিয়েছি, স্যারের সম্মান আমি ফিরিয়ে দেব।